ফ্রি ফায়ার গেম খেললে সময় নষ্ট হয়। আসলে কথাটি ভুল নয়, তবে কথাটি কিন্তু সঠিকও নয়, কারণ এখনকার সময়ে অনেকেই আছে যারা ফ্রি ফায়ার গেম খেলে টাকা উপার্জন করছে, কারণ তাদের কাছে রয়েছে আরজি ট্যুর জোন অ্যাপ। এই অ্যাপটির মধ্যে তোমরা যেভাবে ক্রিকেট, ফুটবল অথবা ব্যাডমিন্টনের টুর্নামেন্ট গুলো খেলো, ঠিক একইভাবে ফ্রি ফায়ারে টুর্নামেন্ট গুলো খেলতে পারবা। আর যদি এই ম্যাচগুলোতে তোমার পারফরমেন্স একটু ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে দিন শেষে তুমি 500 থেকে 1000 টাকা এই অ্যাপ থেকে উপার্জন করতে পারবা। তো আর দেরি কেন? যাদের কাছে এখনো পর্যন্ত আরজি ট্যুরজোন অ্যাপটি নেই, যে কোনো ব্রাউজার ওপেন করো, শুধুমাত্র সার্চ করো আরজি ট্যুরজোন লিখে, তাহলে কিন্তু তোমাদের সামনে আমাদের টুর্নামেন্ট অ্যাপটি চলে আসবে। অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকা পিন কমেন্ট থেকে কিন্তু তোমরা গিয়ে আমাদের যে টুর্নামেন্ট অ্যাপ সেইটি ডাউনলোড করতে পারো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমাদের টুর্নামেন্ট অ্যাপের যে কোনো কাস্টমে একদম নির্ভুলভাবে তোমরা জয়েন করতে পারবা। আচ্ছা, যখন তোমার অ্যাপটি ডাউনলোড কমপ্লিট, তাহলে এখন তোমাকে ম্যাচে জয়েন করতে হবে। আর ম্যাচে জয়েন করার জন্য তোমাকে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হবে। তবে হ্যাঁ, যদি তুমি চাও তাহলে টাকা ডিপোজিট না করেও কিন্তু তুমি এখান থেকে ফ্রিতে যে কাস্টমগুলো খেলানো হয় সেই কাস্টমগুলো খেলেও কিন্তু অর্থ উপার্জন করতে পারবা। আমাদের টুর্নামেন্ট অ্যাপে দিনে প্রায় 5টি করে ফ্রি কাস্টম খেলানো হবে। এক একটি কাস্টমে কিন্তু 200 টাকা করে প্রাইস পুল। প্রত্যেক 5টি কাস্টমে 1000 টাকা পর্যন্ত উইন করার সুযোগ থাকছে। তবে এটি কিন্তু সীমিত, মাত্র 5টি কাস্টম খেলানো হবে প্রত্যেক দিন। আর এই 5টি কাস্টমের থেকে বেশি কাস্টম যদি তোমরা খেলতে চাও, এই ক্ষেত্রে তোমাকে আলাদাভাবে টাকা ডিপোজিট করতে হবে। যদি টাকা ডিপোজিট করো, তাহলে তোমার বেশি অর্থ উপার্জন করার সুযোগ থাকবে। এখন তোমরা কিভাবে আমাদের টুর্নামেন্ট অ্যাপে খুবই সহজে টাকা ডিপোজিট করবা অথবা উইথড্র করবা, এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমাদের বানানো আছে। তোমরা ডিসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে একটু চেক করলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবা। পাশাপাশি তোমরা যদি চাও, তাহলে টুর্নামেন্ট অ্যাপের মধ্যে থেকে স্লাইডার থেকে ওপেন করে কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আচ্ছা, এখন যেহেতু তোমার টাকা ডিপোজিট করা কমপ্লিট, তাহলে তুমি কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপে থাকা প্রত্যেকটি টুর্নামেন্ট খেলতে পারবা। তোমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপে বিআর, সিএস, লনঅল্ফ, পাশাপাশি তোমরা ই স্পোর্টস মোড পেয়ে যাবা। এই 4টি মোডে কিন্তু তোমরা আমাদের এইখান থেকে টাকা উপার্জন করতে পারবা। তো এইখান থেকে যেটা বিআর, সেইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো সোলো, ডুও, স্কোয়াড কাস্টম খেলার রুলস। তো অবশ্যই মনে রাখবা, যখন তোমরা বিআর, ডুও অথবা স্কোয়াড খেলবা, অবশ্যই তোমাদের টিমমেটদেরকে নিয়ে কিন্তু কাস্টম জয়েন করতে হবে। একা একা কখনো কাস্টমে জয়েন করা যাবে না। এটা কিন্তু শুধুমাত্র ডুও অথবা স্কোয়াডের জন্য। যখন সোলো খেলবা, তখন অবশ্যই তোমাকে সোলো জয়েন করতে হবে। তারপরে যখন তোমরা সিএস কাস্টমে যাবা, সিএস কাস্টমে তোমরা 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2, 4 ভার্সেস 4 আর 6 ভার্সেস 6 ম্যাচগুলা পেয়ে যাবা, যেখান থেকে তোমাদের সবাইকে একা একা কাস্টম খেলতে হবে। এখানে কিন্তু কোন রকমের 2 জন, 3 জন, 4 জন নিয়ে আসার কোনো সুযোগ নেই। তারপরে আমরা যদি দেখি লনঅল্ফ অপশন আছে, এইখানে কিন্তু তোমরা 1 ভার্সেস 1 আর 2 ভার্সেস 2 মোড পেয়ে যাবা। অথবা তোমরা সর্বশেষ আর সর্ব ইম্পর্টেন্ট যেটা ই স্পোর্টস মোড পেয়ে যাবা। এইখানে কিন্তু তোমরা ই স্পোর্টস টাইপের ম্যাচগুলা খেলতে পারবা। যেরকম পয়েন্ট ভিত্তিক ম্যাচ হয়ে থাকে ই স্পোর্টস, ঠিক সেই রকমই ম্যাচ কিন্তু এইখানেও হবে ই স্পোর্টস ম্যাচ। তো এটা কিন্তু একটু এক্সপেন্সিভ, এটা কিন্তু একটু বেশি টাকা লাগবে। তো তোমরা যদি খেলতে চাও, তাহলে তোমাদেরকে জিনিসটা একটু ম্যানেজ করে নিতে হবে, কেননা বেশি টাকা লাগালে বেশি টাকা পাবা। তো প্রত্যেকটি কাস্টমে জয়েন করার রুলস গুলো কিন্তু সেম টু সেম, বাট শুধুমাত্র মনে রাখবা, যখন ডুও অথবা স্কোয়াড খেলবা অথবা ই স্পোর্টস মোড, এইগুলাতে কিন্তু তোমাদের সবাইকে টিমমেটকে নিয়ে জয়েন করতে হবে। কখনো একা একা জয়েন করবা না। বাদ বাকি যতগুলো ম্যাচ আছে সবাইকে একা জয়েন করতে হবে। আমি আপাতত লনঅল্ফ 1 ভার্সেস 1 একটি কাস্টম খেলবো, আর তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এই সব কাস্টম গুলোতে জয়েন করতে পারবা মাত্র 1 মিনিটের মধ্যেই। এখন যেহেতু আমরা লনঅল্ফ ম্যাচ খেলবো, তার জন্য সর্বপ্রথমে লনঅল্ফে ক্লিক করব। তারপরে আমরা 1 ভার্সেস 1 সেকশনটিতে চলে আসবো। আর এইখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু একটা ম্যাচ ওপেন হয়ে গেছে। আর এই ম্যাচের এন্ট্রি ফি কিন্তু 35 টাকা। আর 35 টাকা নিয়ে যদি আমরা এই ম্যাচটি বুয়া করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে 55 টাকা পেয়ে যাব। মানে শুধু লাভ আর লাভ। 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু এখান থেকে 35 টাকা লাগিয়ে 55 টাকা পেয়ে যাব। এখন আমি যেহেতু এই ম্যাচটি খেলবো, তার জন্য আমাকে জয়েন অপশনে ক্লিক করতে হবে। তবে তার আগে অবশ্যই মনে রাখবা, প্রত্যেকটি কাস্টমে জয়েন করার আগে প্রত্যেকটি কাস্টমের একটা রুলস আছে, সেই রুলসগুলো অবশ্যই তোমরা খুবই ভালো মতো পড়ে নিবা। যদি তোমরা রুলসটা না পড়ে আমাদের কাস্টমে জয়েন করো, এই ক্ষেত্রে
কোনো ভুল হলে কিন্তু তোমরা নিজস্ব যে উইনিং প্রাইজ সেটা কিন্তু তোমরা পাবা না। আর তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি রুলস নিয়ে ভিডিও বানানো আছে, ওপরে স্লাইডার এগুলোতে ক্লিক করে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখে খুবই সহজে কিন্তু রুলসগুলো বুঝে নিতে পারবা। আচ্ছা, জয়েন অপশনে ক্লিক করার পরে এখন কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছ একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখান থেকে তোমাদের গেমের যে নাম সেই নামটা কিন্তু তোমার থেকে চাচ্ছে। তবে তুমি অবশ্যই মনে রাখবা, তোমার গেমের নাম যদি ডিজাইনিং হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে ডিজাইনিং নামটি দিতে হবে। তো এখন তুমি এই ডিজাইনিং নামটি কোথায় থেকে কপি করবা, তার জন্য তোমাকে একটু ব্যাক করতে হবে। তারপরে তোমরা এইখানে এখন ওপরে একটু স্লাইড করবা, তাহলে দেখতে পারবা তোমাদের সামনে লেখা থাকবে ইউআইডি দিয়ে নিজের গেম নেমটা কপি করতে ক্লিক করুন। সেই জায়গায় জাস্ট তোমাকে ক্লিক করতে হবে। আর তুমি ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাকে তোমার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে। আর এইখান থেকে তোমাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে ফ্রি ফায়ার। যদি উপরে অন্য কোনো অপশনে থাকে তাহলে সেইখান থেকে তোমাকে ফ্রি ফায়ারটি সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার পরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছ এইখানে তোমাকে তোমার ইউআইডিটা কমেন্ট করতে হবে। ইউআইডিটা করার পরে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা এইখান থেকে তোমাদের যে গেমের নাম সেই নামটি পেয়ে যাবা। জাস্ট এখন এই নামের উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু তোমরা একটা কপির অপশন পাবা, এখান থেকে তোমরা নামটি কপি করে নিবা। এখন এইখান থেকে ব্যাক করে আবারও টুর্নামেন্ট অ্যাপে চলে আসবেন। তারপরে যেইখানে আপনার নামটি চেয়েছিল ঠিক সেই জায়গায় গিয়ে আপনি যে নামটি কপি করেছিলেন সেই নামটি সেম টু সেম ভাবে একদম পেস্ট করে দিবেন। এখন আমাদের জয়েন করা কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে। আর আমাদের ম্যাচের সময় রাখা হয়েছে 6:30 আর আমাদের দুইজনকে ম্যাচ স্টার্ট হবার 5 মিনিট আগে কাস্টমের রুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো চলো অপেক্ষা করা যাক। আচ্ছা, অবশেষে আমাদের অপেক্ষা শেষ হয়েছে। আমাদের কিন্তু 6:25 বাজে নাই, তারপরেও কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে আমাদের কাস্টমার যে রুম আইডি সেই রুম আইডি আর পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে রুম আইডি আর পাসওয়ার্ডটি কালেক্ট করে নিব। তার জন্য আবারও আমরা আমাদের টুর্নামেন্ট অ্যাপের মধ্যে চলে আসব। এখন যেহেতু আমরা লনওলফ ম্যাচের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম তার জন্য আমরা আবারও লনওলফ ম্যাচে চলে যাব। লনওলফ ম্যাচের মধ্যে যাওয়ার পরে রুম ডিটেলস লেখা আছে এই জায়গাটিতে ক্লিক করব। আর সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটা রুম আইডি আর পাসওয়ার্ড শো করছে। তো এইটাই হচ্ছে আমাদের সেই রুম আইডি আর পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড আর রুম আইডি কিন্তু আমি আর আমার অপোনেন্টে যে প্লেয়ারটি থাকবে তাছাড়া কিন্তু কেউই আমাদের এই রুম আইডি আর পাসওয়ার্ড জানতে পারবে না। তো চলো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে রাখবো, সাথে সাথে কিন্তু আমাদের রুম আইডিটা কপি হয়ে যাবে। এখন আমরা গেমের মধ্যে চলে আসবো আর আজ সার্চ করে দেখবো যে আদেও কি এই রুম আইডিতে কোনো রুম আইডি আছে কিনা। তো গেমের মধ্যে আমরা চলে যাব। গেমের মধ্যে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রুম আইডি সার্চ করার অপশন আছে, জাস্ট এই জায়গাতে ক্লিক করবা। তারপরে তোমাদের যে রুম আইডিটা কপি করেছো সেই রুম আইডিটা তোমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। আর দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা রুম চলে আসছে। আর এখানে জয়েন করার জন্য এখন তোমাদের থেকে কিন্তু পাসওয়ার্ডটা চাবে। সো পাসওয়ার্ডটাতে তোমরা জাস্ট ক্লিক করবা। আমাদের এই ম্যাচের পাসওয়ার্ডটা ছিল 1234। সো আমরা এখান থেকে 1234 টাইপ করে দিব। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাস্টমের মধ্যে চলে আসছি। আর সময়টা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত 6:30 বাজে নাই, কিন্তু যেহেতু আমার অপোনেন্ট প্লেয়ারও চলে আসছে আমিও চলে আসছি তাহলে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেওয়া হবে। আর যেমন কথা ঠিক তেমনই কাজ, আমাদের এই ম্যাচটা স্টার্ট করে দেওয়া হয়েছে। আর এই ম্যাচের যে হাইলাইট আমি সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। টোটালি 6টা রাউন্ড হয়েছিল, আমি 5টা জিতে গেছি যার কারণে উইনার হয়ে গেছি। অপোনেন্টে থাকা প্লেয়ারটি মাত্র 1 রাউন্ড জিততে পারছিল, তার মানে বুঝতে পারছো কতটা সহজে আমি এই ম্যাচটি বুয়া করেছি। আর আমার অ্যাকাউন্টে এখন দেখার বিষয় যে টাকাটা অ্যাড হয়েছে কিনা। সো ম্যাচ শেষ করার সাথে সাথে আমরা এখানে আমাদের টুর্নামেন্ট অ্যাপের মধ্যে চলে আসবো। আর আমাদের কিন্তু অ্যাকাউন্টে 100 টাকা ছিল, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু 120 টাকা হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে শো করছে যে আমরা কিন্তু একটা ম্যাচ বুয়া করেছি যার কারণে কিন্তু আমাদের এখানে 100 করছে। তো প্রত্যেকটা কাস্টমে জয়েন হওয়ার কিন্তু রুলস গুলা একদম সেম টু সেম, এখানে কোনো ভিন্নতা নাই। শুধুমাত্র মনে রাখবা যে এটা বিআর ডুও কাস্টম আর বিআর স্কট কাস্টম অথবা যেটা ই স্পোর্টস কাস্টম, এই কাস্টম গুলাতে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে টিমমেটদেরকে নিয়ে জয়েন করতে হবে। আর এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এটা কিন্তু আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল যেখানে তোমরা প্রতিনিয়ত টুর্নামেন্ট অ্যাপ রিলেটেড আপডেট পেয়ে যাবা। তার জন্য অবশ্যই সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো গাইজ দেখা হবে আমাদের পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।